তো আজ আমি আপনাদের জন্য আবারও এক ইউনিক লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা একটা কোম্পানির সিইও যে কিনা পরিষ্কার পরিচ্ছন্নতায় অবসেস ছিল তার লাভ স্টোরি জানতে পারবো। তো চলুন আর দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। সিনেমার শুরুতেই আমরা প্রধান চরিত্র জ্যাংকে দেখতে পাই, যে কিনা সবসময় পরিষ্কার থাকতে পছন্দ করত। সে এতটাই পরিষ্কার থাকতো যে তার কোম্পানির নামও ছিল ক্লিনিং ফেয়ারি, যারা কিনা পরিষ্কার করার কাজ করত। এভাবেই দিন দিন জ্যাং পরিষ্কার থাকার ব্যাপারে আরো বেশি কঠোর হতে থাকে। এখন আমরা আমাদের আরো এক প্রধান চরিত্র ওজলকে দেখতে পাই, যে কিনা জ্যাং এর একেবারেই বিপরীত ধরনের ছিল, যার কাছে পরিষ্কার থাকাটা অনেক কঠিন মনে হতো। আর এই জন্য সে সবসময় অদ্ভুত রকমের সাজ নিয়েই থাকতো। জ্যাং এবং ওজলের প্রথম দেখা সেদিন হয়েছিল, যেদিন জ্যাং তার গাড়িতে চড়ে অফিসে যাচ্ছিল। তখন তার গাড়ির পাশে একটি বাস এসে থামে, আর এই বাসেই ওজল ছিল। এক সময় ওজল যখন হাই তোলে তখন জ্যাং তাকে দেখতে পায় এবং অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ প্রথম দেখাতেই জ্যাং এর ওজলকে একদমই পছন্দ হয় না। যাই হোক, এরপর আমরা জ্যাংকে তার বিয়ের জন্য এক নিউজ পেপার অ্যাঙ্করের সাথে দেখা করতে দেখতে পাই। রেস্টুরেন্টে পৌঁছে জ্যাং প্রথমে সেখানে থাকা সব জিনিসগুলোকে স্যানিটাইজ করে নেয়, আর এরপর চেয়ারে একটি কাপড় বিছিয়ে তার উপর বসে পড়ে। এরই মধ্যে ওই নিউজ অ্যাঙ্কারও সেখানে চলে আসে। জ্যাং মেয়েটির ড্রেসিং এবং ক্লিনিং দেখে তাকে হ্যাঁ বলতেই যাবে, ঠিক তখনই তার দৃষ্টি মেয়েটির কানের দিকে যায়। এখানে মেয়েটির কানে ময়লা দেখে সে এমনভাবে দৌড় দেয়, যা দেখে মনে হচ্ছিল যে সে হয়তোবা কোনো না কোনো ভূত দেখে ফেলেছে। এখন হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে জ্যাংকে ইমপ্রেস করতে হলে শুধুমাত্র পরিষ্কার থাকলেই হবে না, বরং তার মতো ক্লিনিংয়ে অবসেশন থাকতে হবে। যাই হোক, এখন একদিন জ্যাং হঠাৎই লক্ষ্য করে যে তার ভ্যাকুয়াম ক্লিনারটি হারিয়ে গিয়েছে। অন্যদিকে আমরা অজলকে দেখতে পাই, যে কিনা ভ্যাকুয়াম ক্লিনারটি একটি ডাস্টবিনের মধ্যে পায়। সেভাবে হয়তোবা কেউ এটি অপ্রয়োজনীয় মনে করে ফেলে দিয়েছে। এজন্য সে ভ্যাকুয়াম ক্লিনারটিকে নিজের ব্যাগে নিয়ে নেয় এবং তার বাড়িতে নিয়ে যায়। এদিকে জ্যাং তার পছন্দের ভ্যাকুয়াম ক্লিনারটি চারিদিকে খুঁজতে থাকে। একসময় সে সিসিটিভি ফুটেজে অজলকে ভ্যাকুয়াম ক্লিনারটি নিতে দেখতে পায়, কিন্তু অজলের চেহারা ঠিকমতো ভাবে দেখা যাচ্ছিল না। তাই জ্যাং ভ্যাকুয়াম ক্লিনারটির পোস্টার ছাপিয়ে সেগুলো বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। এটাও ঘোষণা করা হয় যে ভ্যাকুয়াম ক্লিনারটি যে খুঁজে দিবে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন এদিকে আমরা জানতে পারি যে অজলের বাবা ময়লা পরিষ্কার করার কাজ করত, কিন্তু একদিন সে অসুস্থ হয়ে পড়ে। তাই অজলকে বাধ্য হয়ে তার বাবার জায়গায় কাজে যেতে হয়। কাজ করতে করতে অজল তার ক্রাশকে দেখে ফেলে এবং অনেক লজ্জা পেয়ে যায়। লজ্জার হাত থেকে বাঁচতে সে তার মাথায় একটি ঘোড়ার মাস্ক দিয়ে ঢেকে দেয়। মাথায় মাস্ক দেখে লোকজন অজলের পেছনে যেতে থাকে আর তার এসব তামাশা দেখতে থাকে। এসব কিছু দেখে অজল অনেক বেশি বিরক্ত হয়ে যায়, আর এই বিরক্তির কারণে একসময় অজল তার ময়লার গাড়িকে জ্যাংয়ের গাড়ির দিকে ছুঁড়ে মারে, যার কারণে সমস্ত ময়লা জ্যাংয়ের গাড়িতে গিয়ে পড়ে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জ্যাংয়ের নিজের গাড়ির উপর ময়লার স্তূপ দেখে মাথা ঘুরে বমি চলে আসে। সে অজলের উপর অনেক বেশি রেগে যায়। অজল জ্যাংকে তার নাম্বার দিয়ে বলে সে নাম্বারে যোগাযোগ করার জন্য, যাতে করে সে জ্যাংয়ের সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দিতে পারে। জ্যাং এখানে অজলের মাস্ক খুলতে বলে, কিন্তু অজল তার মাস্কটি খুলতে চায় না, কেননা সেখানে অনেক মানুষ ছিল। এতে করে রেগে গিয়ে জ্যাং তার মাস্কটি খুলে ফেলে। জ্যাং এতক্ষণে অজলকে একজন ছেলে ভেবেছিল, কিন্তু সে একজন মেয়ে দেখে সে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। সেখানে থাকা লোকজন অজলের ছবি তুলে নেয়। অজলের ক্রাশও তাকে দেখে ফেলে। এত সব ঘটনার কারণে অজলের অনেক মন খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই জ্যাং এখনো তার ভ্যাকুয়াম ক্লিনারকে খুঁজছে। আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভ্যাকুয়াম ক্লিনারটিতে কি এমন স্পেশালিটি রয়েছে যেটি হারিয়ে যাওয়ার কারণে জ্যাং এর এত মন খারাপ। আসলে এই ভ্যাকুয়াম ক্লিনারটি তাকে তার ন্যানি গিফট করেছিল, যে কিনা জ্যাং এর মা বাবা মারা যাওয়ার পর থেকে তার খেয়াল রেখেছে। তার দেওয়া এই ভ্যাকুয়াম ক্লিনারটি জ্যাং এর কাছে অনেক কিছু। এখন অজল জ্যাং এর গাড়ির ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার সাথে দেখা করে
এত বড় বিল দেখে অজল ভয় পেয়ে যায়। আর এরপর অজল তার ক্রাশের কথা মতো তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে তাকে এতদিন ব্যবহার করছিল। তখন অজল তাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। জ্যাংও অজলের কথা শুনতে পায় এবং তার অজলের জন্য অনেক খারাপ লাগে। আর এই জন্যই লিফটের মাঝে যখন জ্যাংয়ের অজলের ক্রাশের সাথে দেখা হয় তখন সে তার উপর এত স্যানিটাইজার স্প্রে করে যে সে কাশতে কাশতে নিচে বসে পড়ে। তবে আমরা দেখতে পাই যে অজলের জন্য এরকমটি করতে পেরে জ্যাং অনেক খুশি হয়। এখন অজল চাকরি খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে কোথাও চাকরি খুঁজে পাচ্ছিল না। তার চাকরির অনেক বেশি প্রয়োজন ছিল, কেননা তার জ্যাংয়ের টাকা পরিশোধ করতে হতো। একসময় তার জুতো এভাবে ছিঁড়ে যায়। এত সব টেনশনে সে ড্রিঙ্কস করতে শুরু করে। ঠিক ওই সময় সেখানে জ্যাং চলে আসে। অজল তাকে দেখে তার থেকে আরো কিছু সময় চায় তাকে টাকা জোগাড় করে দেওয়ার জন্য। এরপর সে নেশার মধ্যেই জ্যাংকে তার চাকরি না পাওয়ার বিষয়টি খুলে বলে আর নিজের সমস্ত কষ্টের কথা তার সাথে শেয়ার করতে থাকে। এরপর সে যেতে চায়। ঠিক তখনই জ্যাং দেখতে পায় অজলের পায়ে কোনো জুতো নেই। এটা দেখে জ্যাং তার গাড়ি থেকে এক্সট্রা জুতা বের করে এনে তাকে দেয়। এরপর আমরা জানতে পারি যে জ্যাং এর এত পরিষ্কার থাকার পেছনের আসল কারণ কি। আমরা দেখতে পাই জ্যাং এর ছোটবেলায় তার দাদু তাকে অপরিষ্কার থাকার কারণে অনেক মারতো, আর এই জন্য সে সবসময় নিজের পরিষ্কার থাকাতেই মনোযোগ দিত। বড় হওয়ার সাথে সাথে তার এই অভ্যাস এতটাই গভীর হয়ে যায় যে সে এখন আর অপরিষ্কার কোনো কিছুই দেখতে পারে না। সে একটি অসুখে আক্রান্ত হয়ে যায়। এদিকে অজল জ্যাংয়ের টাকা ফেরত দেওয়ার জন্য যখন কোথাও কোনো টাকা পাচ্ছিল না তখন সে তার বাবার কাছে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার কোম্পানির অফিসে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে তার বাবাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, ফলে তার শেষ ভরসার জায়গাটাও নষ্ট হয়ে যায়। আর এত সব টেনশন থেকে মুক্তি পেতে সে বিভিন্ন কোম্পানির জব অ্যাডস দেখতে থাকে। তখনই সে ক্লিনিং ফেয়ারি কোম্পানির অ্যাড দেখতে পায়, আর এরপর সে টেস্ট দেওয়ার জন্য সেখানে চলে যায়। অজল টেস্টে সবার থেকে ভালো করে এবং চাকরিটি পেয়েও যায়, কিন্তু সে এটা জানতো না যে ক্লিনিং ফেয়ারি আসলে জ্যাং এর কোম্পানি ছিল। আর যখন সে জানতে পারে যে জ্যাং ক্লিনিং ফেয়ারি কোম্পানির সিইও তখন সে অনেক অবাক হয়ে যায়। জ্যাং ও অজলকে নিজের কোম্পানিতে দেখে আশ্চর্য হয়ে যায়। অজল কাউকেই বলে না যে সে একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করে। কোম্পানিতে কাজ করতে করতে সে বুঝতে পারে যে জ্যাং এতটাও খারাপ মানুষ নয়। এখন পরবর্তী দৃশ্যে আমরা অজলকে দেখতে পাই যে কিনা তার কোম্পানিতে যাওয়ার জন্য লেট হয়ে গিয়েছিল। তখন সে জ্যাংয়ের গাড়ি দেখতে পায় এবং তাকে থামিয়ে দেয়। সে তাকে অফিস পর্যন্ত লিফট দিতে বলে, কিন্তু জ্যাং অজলের অপরিষ্কার চেহারা দেখে দ্রুত সেখান থেকে চলে যায়। এমনকি সে তার গাড়ির সে স্থানটি খুব ভালোভাবে পরিষ্কার করে যেখানে অজল হাত দিয়েছিল। জ্যাং অপরিচ্ছন্নতাকে এতটাই ঘৃণা করত যে সে অজলকে নিজের সাথে টেবিলে খাবার পর্যন্ত খেতে দিত না। অজল যখন অফিস থেকে বের হয় তখন সে নেশা করেছিল। সে জ্যাংকে দেখে তার কাছে যেতে চায়, আর ঠিক তখনই সে রাস্তায় বসে পড়ে। দুজন ছেলে তাকে ধরার জন্য কাছে যায়, কিন্তু তখনই জ্যাং হিরোর মতো এন্ট্রি নিয়ে অজলকে নিজের গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত দিতে যায়। বাড়িতে ফিরে জ্যাং দেখতে পায় অজলের ক্রাশ তার সাথে দেখা করতে এসেছে, কিন্তু জ্যাং তাকেও অজলের কাছে আসতে দেয় না। সে অজলের ক্রাশকে সতর্ক করে যাতে করে সে আর অজলের কাছে না আসে। এখন পরদিন আমরা দেখতে পাই অজলের এক্স বয়ফ্রেন্ড তাকে ক্লিনিং ড্রেসে দেখে তাকে অনেক কথা শোনায়। ছেলেটিকে উচিত জবাব দিতে অজল তাকে মিথ্যা বলে। সে তাকে বলে জ্যাং তার বয়ফ্রেন্ড, আর তখনই সে জ্যাংকে সেখানে আসতে দেখতে পায়। সে তার এক্সকে বিশ্বাস করানোর জন্য তার সামনেই জ্যাংকে কিস করে বসে। অজলের এরকম কাজের জন্য শকড হয়ে জ্যাং হসপিটালে ভর্তি হয়ে যায়, যেখানে কিস করার ব্যাপারে মনে করার সাথে সাথেই তার বমি আসতে শুরু করে। অজল জ্যাংকে সরি বলার জন্য হসপিটালে আসে, কিন্তু জ্যাং অজলকে তাকে কিস করা এবং অপরিষ্কার থাকার জন্য অনেক কথা শোনায়। জ্যাং এই ঘটনা কিছুতেই ভুলতে পারছিল না, আর এই জন্যই সে সব জায়গাতেই অজলকে দেখতে পাচ্ছিল। এখানে অজলকে দেখে একদিকে যেমন সে খুশি হচ্ছিল, ঠিক তেমনই তার অপরিষ্কার থাকার ব্যাপারে ভেবে জ্যাং এর ঘৃণাও হচ্ছিল। জ্যাং বাড়ি, রাস্তা, অফিসের সব দিকে শুধু অজলকেই দেখতে পাচ্ছিল।
এতে করে সে অনেক বিরক্ত হয়ে যায়, আর এর জন্য সে অজলকে অনেক গালাগালি করে চাকরি থেকে বের করে দেয়। তবে অজলকে গালি দিয়ে তার অনেক মন খারাপ হয়ে যায়, কেননা এসবে তো অজলের কোনো দোষই ছিল না। আর এই জন্যই সে অজলের সাথে কথা বলতে চায়। সে কোনো মতে অজলকে রাজি করিয়ে আবারও কোম্পানিতে জয়েন করায়। আমরা দেখতে পাই জ্যাং ধীরে ধীরে অজলের ভালোবাসার কাছে হার মেনে নিচ্ছিল। একদিন জ্যাংয়ের মনে হয় যে অজল কোনো বিপদে রয়েছে, তাই সে দ্রুত অজলের কাছে চলে যায়। এই সময় সে বুঝতে পারে যে সে অজলকে কতটা ভালোবাসে। এবার সে নিজে থেকে অজলের কাছে আসে। জ্যাংয়ের এমনটি করার কারণে অজল অনেক খুশি হয়ে যায়। তবে জ্যাংয়ের মনে কিছু কনফিউশনের কারণে সে অজলকে বলে সে এখন কাউকে ডেট করতে চায় না। একথা শুনে অজলের হৃদয় ভেঙে যায়। সে জ্যাংকে বলে সেও কাউকে ডেট করতে চায় না। আর এরপর জ্যাং নিজের ভুল বুঝতে পারে। সে অজলের কাছে গিয়ে তাকে হার্ট করার জন্য সরি বলে, কিন্তু অজল তাকে কিছুই বলে না। এসব বিষয়ে কারোর থেকে পরামর্শ নেওয়ার জন্য জ্যাং তার সেক্রেটারির কাছে যায়। সে তাকে বলে যে তার এক বন্ধু একজন মেয়েকে অনেক ভালোবাসে, ইতিমধ্যে তারা অনেক কাছে চলে এসেছে, কিন্তু তারপরও সে তার ভালোবাসার কথা এখনো জানায়নি। তার বন্ধুর এখন কি করা উচিত? জ্যাংয়ের সেক্রেটারি তাকে বলে যে তার উচিত ওই মেয়েটিকে গিয়ে তার ভালোবাসার কথা বলে দেওয়া। এটা শুনে জ্যাং অজলকে প্রপোজ করতে যায়। সেখানে গিয়ে জ্যাং তার ডাক্তার হাইন এবং অজলকে একসাথে দেখতে পায়। এখানে হাইনকে অনেক আগে থেকে অজলকে পছন্দ করত, তাই সে এখানে অজলকে প্রপোজ করে, যা দেখে জ্যাং অনেক দুঃখী হয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। এরপর সে জেলাস হয়ে তার সেক্রেটারিকে বলে তার ডাক্তার পরিবর্তন করার জন্য। অজল জানতে পারে যে জ্যাং তার সাথে দেখা করতে এসেছিল, তাই সে জ্যাংকে এর কারণ জিজ্ঞাসা করলে জ্যাং তাকে অনেক বকাঝকা করে, কারণ সে অলরেডি এসব বিষয় নিয়ে অনেক টেনশনে ছিল। সে আবারও অজলকে হার্ট করে। দুজনকে অ্যাভয়েড করতে শুরু করে। এক সময় তারা লিফটের মধ্যে এক হয়ে যায়। সেখানে অজল জ্যাংয়ের পেছনে একটি মশা দেখতে পায়। সে মশাটিকে মারতেই যাবে, ঠিক তখনই অজল জ্যাংয়ের বুকের মাঝে পড়ে যায়। লিফটের দরজা খুলে যাওয়ার কারণে সবাই সেটা দেখে ফেলে। তারা ভাবে হয়তোবা জ্যাং এবং অজল দুজনকে ডেট করছে। আর এরপর আমরা দেখতে পাই কোম্পানির কোনো এক কাজে অজল এবং জ্যাং একসাথে যাচ্ছে। এয়ারপোর্টে এত মানুষ এবং চারিদিকে অপরিষ্কার অপরিচ্ছন্নতা দেখে জ্যাং অসুস্থ অনুভব করে। তখন অজল তাকে সাহায্য করে। অজলের সাহায্যে জ্যাং অনেক সুস্থতা অনুভব করে। অজলের সাথে থাকতে থাকতে জ্যাং এর পরিষ্কার থাকার বদ অভ্যাসটিও আস্তে আস্তে কমতে শুরু করেছিল। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই অজলের বাবা তার ক্লিনিং কোম্পানিতে চাকরির ব্যাপারে জানতে পেরে গিয়েছে। তার বাবা তাকে আর অফিসে যেতে দেয় না, তাই তো সে অফিসে মিথ্যা বলে ছুটি নেয় যে সে অসুস্থ। অজলের অসুস্থতার কথা শুনে জ্যাং দ্রুত অজলকে দেখার জন্য তার বাড়িতে এসে উপস্থিত হয়। সেখানে গিয়ে সে আসল বিষয় জানতে পারে। সে অজলের বাবার সাথে কথা বলে এবং তাকে মানিয়ে নেয়। আর এরপর সে অজলকে কনভিন্স করে বলে যে তাকে তার প্রয়োজন। অজল জ্যাংয়ের মুখে এটাই তো শুনতে চাইছিল। সে এখানে জ্যাংকে বলে যে সেও তাকে পছন্দ করে। আর এরপর তারা দুজন খুব ভালো বন্ধুতে পরিণত হয়ে যায়। জ্যাং অজলকে আবারও অফিসে দেখে অনেক খুশি হয়ে যায়। একদিন জ্যাং অজল এবং তার কোম্পানির কিছু স্টাফকে একসাথে পার্টি করতে দেখতে পায়। তখন জ্যাং একজন ছেলেকে অজলের অনেক কাছে আসতে দেখতে পায়। সেটা দেখে অনেক জেলাস ফিল করে। জেলাসির কারণে সে এও ভুলে যায় যে এই হোটেলটি এতটাই অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতো যে সে কখনো এখানে আসতে চাইতো না। অজলের জন্য জ্যাং গ্লাভস এবং মাস্ক পরে ওই হোটেলের ভেতরে প্রবেশ করে। পার্টিতে থাকা কেউ জ্যাং এর গাড়ি নিয়ে চলে যায়, কিন্তু জ্যাং বাস বা ট্যাক্সি কোথাও চড়ে না, কারণ সে ভাবে সেগুলোতে জীবাণু রয়েছে। আর জন্য সে অজলের সাথে হেঁটে হেঁটেই বাড়িতে যেতে থাকে। রাস্তায় অজল তাকে একটি চকলেট খেতে দেয়। বাড়িতে গিয়ে জ্যাং অনেক সাহস করে সে চকলেটটি খেয়ে ফেলে। সে নিজের মধ্যে পরিবর্তন বুঝতে পারছিল। আর এরপর অফিসে কিছু ঝামেলা হওয়ার কারণে অজল তার কাজ থেকে রিজাইন করে নেয়। আমরা জানতে পারি অজলকে আসলে জ্যাং এর দাদু কোম্পানি থেকে বের করে দিয়েছিল, কারণ সে চাইছিল অজল জ্যাং এর বাড়িতে থেকে তাকে এই পরিষ্কারের বদ অভ্যাসটি ঠিক করতে সাহায্য করুক। অজল তার পরিবারকে মিথ্যা বলে এবং জ্যাং এর বাড়িতে শিফট হয়ে যায়। জ্যাং জানতো না যে অজলকে আসলে আনা হয়েছে তাকে ঠিক করার জন্য।
চ্যাংয়ের সেক্রেটারি তাকে বলে অজল এখন থেকে হাউসকিপারের কাজ করবে। চ্যাং অজলের সাথে একই বাড়িতে থাকবে ভেবে অনেক বেশি খুশি হয়ে যায়। খুশিতে তার রাতে ঘুমই আসে না, তাই সে বাইরে আসে। সে দেখতে পায় অজল সোফায় ঘুমিয়ে আছে। ওই রাতে তারা খুব কাছাকাছি চলে আসে। এরপর থেকে অজল এবং জ্যাং একে অপরকে হাজব্যান্ড ওয়াইফের মতোই খেয়াল রাখছিল। এসব জানতে পেরে জ্যাংয়ের দাদু অজলকে বলে যে তাকে জ্যাংয়ের সাথে থাকতে হবে, কিন্তু তাকে ভালোবাসা যাবে না। একথা শুনে অজলের মন ভেঙে যায়। চ্যাং অজলকে প্রপোজ করার জন্য ফুল নিয়ে আসে। চ্যাংয়ের হাতে ফুল দেখে অজল সবকিছু বুঝে যায় এবং সে তাকে বলে যে সে তাকে পছন্দ করে না। একথা শুনে জ্যাংয়ের মন খারাপ হয়ে যায়। কিন্তু পরদিন সকালে জ্যাং হিরোর মতো এসে অজলকে বলে যে সে তাকে না ভালোবাসলেও জ্যাং আস্তে আস্তে করে তাকে ভালোবাসতে শেখাবে। চ্যাংয়ের এরকম পরিবর্তন দেখে অজল নিজেও অবাক হয়ে যায়। চ্যাং অজলকে ইমপ্রেস করার জন্য নিজের হাতে খাবার রান্না করার চেষ্টা করে, কিন্তু সে পারে না। তাই ফাইনালি সে হোটেল থেকে খাবার অর্ডার করে আনে এবং সেগুলোকে অজলের সামনে দেয়। এসব দেখে অজল অনেক খুশি হয়ে যায়। খাবার খেতে খেতে কিছু খাবার অজলের মুখে লেগে থাকলে চ্যাং সেগুলো নিজের হাতে পরিষ্কার করে দেয়, যা দেখে অজল বুঝে যায় যে চ্যাং আস্তে আস্তে করে ঠিক হয়ে যাচ্ছে, তার পরিষ্কার পরিচ্ছন্নতার অসুখ চলে যাচ্ছে। এদিকে হায়েনের কাছে চেক আপ করাতে গিয়ে চ্যাং জানতে পারে অজল তার প্রপোজাল মেনে নিয়েছিল না সেদিন। এতে করে জ্যাংও অনেক খুশি হয়ে যায়। এই খুশিতে জ্যাং পানির জায়গায় ওয়াইন খেয়ে বসে আর অজলকে নিজের কাছে নিয়ে আসে। সে তার কাছাকাছি চলে আসতে যায়, কিন্তু ঠিক তখনই অজল সেখান থেকে চলে যায়। পরদিন জ্যাং আবারও অজলকে প্রপোজ করে, তবে অজল তাকে বলে যে সে তার গার্লফ্রেন্ড হতে পারবে না। একদিকে অজল যেমন জ্যাংকে নিজের কাছে আসার সুযোগ দিচ্ছিল না, ঠিক অন্যদিকে জ্যাং আবার তাকে তার কাছে আনার সুযোগ ছাড়ছিল না। জ্যাং এখানে তার মাকেও বলে দেয় যে সে অজলকে পছন্দ করে। জ্যাংয়ের মা জানতে পারে জ্যাংয়ের দাদুর জন্যই সে জ্যাংকে অ্যাভয়েড করছে। অজল তার বাড়িতে চলে গেলে জ্যাংয়ের শরীর খারাপ হয়ে যায়। অজল জ্যাংয়ের কাছে যায়। জ্যাং অজলকে দেখে কিছুটা সুস্থ অনুভব করে। এসব দেখে অজলের মনও গলে যায়। তাই জ্যাং সুস্থ হওয়ার পর অজল তার কাছে যায় এবং তার কাছে চলে আসে। এখন আর তারা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। ভালোবাসার কাছে হেরে গিয়ে জ্যাংকে অজলের সাথে বাসে করে ঘুরতে হয়। তবে একসময় অজল জ্যাংয়ের বাড়ি ছেড়ে চলে যায়। জ্যাং অজলকে অনেক মিস করতে থাকে। সে অজলের সাথে দেখা করার জন্য তার বাড়িতেও যায়। অজল এবং জ্যাং সবাইকে বলে দেয় যে তারা ডেট করছে। একদিন তারা একটা ডেটেও যায়। রাত বেশি হওয়ার ফলে অজল জ্যাংয়ের বাড়িতেই থেকে যায়। আস্তে আস্তে করে জ্যাং আরো বেশি স্বাভাবিক হতে শুরু করেছিল। জ্যাং অজলকে সঙ্গ দেওয়ার জন্য তার সাথে বিভিন্ন পাবলিক প্লেসেও যাচ্ছিল, কিন্তু সেখানে যাওয়ার আগে সে তার টিমকে বলে দিত পুরো জায়গাটিকে আগে থেকে ঠিক করে রাখতে, যেটা অজলও বুঝতে পারত। তবে সে এটা নিয়ে অনেক খুশি ছিল যে এখন জ্যাং গ্লাভস ছাড়াই তার সাথে ঘুরতে আরম্ভ করেছে। তারা দুজন জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত কাটাচ্ছিল একে অপরের সাথে। ঠিক তখনই তাদের জীবনে একটি মোড় আসে আর অজলের ফ্যামিলি জানতে পারে যে জ্যাংয়ের সাথে সে ডেট করছে। তারা অজলকে জানায় যে জ্যাংয়ের দাদুর জন্যই অজলের মায়ের মৃত্যু হয়েছিল। এটা শুনে অজল জ্যাংয়ের সাথে ব্রেকআপ করে নেয়। জ্যাং অজলের চিন্তায় পাগল হতে শুরু করে। সে অজলের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু অজল তাকে অনেক কষ্ট দেয়। জ্যাং এখানে জানতে পারে যে তার দাদুর জন্যই অজলের ফ্যামিলিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। সে অনেক বেশি ভেঙে পড়ে। জ্যাং দূর থেকে অজলকে দেখতে থাকে। এসব জানতে পেরে জ্যাংয়ের দাদু তার কোম্পানি বন্ধ করে দেয়। এদিকে জ্যাংয়ের অসুস্থতাও দিন দিন বাড়তে থাকে। আর ঠিক এভাবেই হঠাৎ করে তার অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়, যাতে করে অজল হসপিটালে গিয়ে জ্যাংয়ের দাদুকে অনেক কথা শোনায়। এক সপ্তাহ পর যখন জ্যাংয়ের জ্ঞান ফেরে, তখন সে জানতে পারে অজল সবসময় তার সাথেই ছিল। তবে জ্যাংয়ের জ্ঞান ফেরার পর আর তার সাথে সে দেখা করতে আসেনি। এখন তারা শেষবারের মতো একসাথে দেখা করে এবং দুজন দুজনকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। জ্যাংয়ের দাদু অসুস্থ হয়ে পড়ে। সে গিয়ে অজলের ফ্যামিলির কাছে ক্ষমা চায়। এদিকে জ্যাং বিদেশে চলে যায়, কিন্তু অজল তাকে থামাতে পারে না। এভাবেই 2 বছর কেটে যায়। 2 বছর পর জ্যাং আবারও ফেরত আসে। তাকে অনেক নর্মাল মনে হচ্ছিল এবং সে আবারও প্রথম দৃশ্যের মতোই অজলের গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল।
সে অজলের সাথে দেখা করে এবং নিজের ভুল শোধরানোর জন্য সুযোগ চায়, কিন্তু অজল তাকে কিছুই বলে না এবং সেখান থেকে চলে যায়। জ্যাং অজলকে অনেকভাবে খুশি করার চেষ্টা করে, কিন্তু অজল তাকে কিছুতেই সুযোগ দেয় না। তবে জ্যাং যখন দেখতে পায় যে অজলের গলায় তার দেওয়া লকেটটি এখনো রয়েছে, তখন সে তার আত্মবিশ্বাস আবারও ফিরে পায়। সে একদিন নেশার ঘরে অজলকে বলে যে সে তার জন্য নিজেকে বদলে নিয়েছে। এখন জ্যাং অজলের কাঁধে নিজের মাথা দিয়ে শুয়ে পড়ে। অজল তখন তাকে বলে যে সে অসহায়, কারণ তার পরিবার কখনো তাদেরকে মেনে নিবে না। অর্থাৎ অজলও জ্যাংকে ভালোবাসতো, কিন্তু নিজের ফ্যামিলির জন্য সে জ্যাংকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিল। এখন জ্যাং তার নতুন কোম্পানি ওপেন করে এবং অজলের ফ্যামিলিকেও তাদের ভালোবাসার কথা জানায়, যার ফলে অজলের ফ্যামিলিও তাদের ভালোবাসাকে মেনে নেয়। এটা শোনার সাথে সাথেই অজল দৌড়ে জ্যাংয়ের কাছে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি এই ইউনিক লাভ স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।